الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا صدق الله مولانا العظيم محترم ভাই দোস্ত, আল্লাহ রব্বুল ইজ্জতের বড় ইহসান এবং মেহেরবানি, আল্লাহ পাক আপনাকে এবং আমাকে বেদিকে আসেন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে দিলের থেকে বলি আলহামদুলিল্লাহ। মানুষ আসলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাকের মুহতাজ, আল্লাহ পাকের মুখাপেক্ষী। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। এজন্য এক মুহূর্তের জন্য মানুষকে আল্লাহর থেকে গাফিল হওয়া উচিত না। এক মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে আল্লাহ পাক মানুষকে হাসাইতে পারেন, আর এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষকে কান্দাইতেও পারেন। এত বড় কুদরতের মালিক। দুনিয়ার ভিতরে আমরা যারাই আছি, যত শক্তির মালিক হোক, আল্লাহ পাক যদি চান, হুজুর আসেন আসেন আসেন, আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম যে প্রত্যেকটা মুহূর্ত বান্দা আল্লাহ পাকের মুহতাজ। ধনী হোক, গরিব হোক, ফকির হোক, বাদশাহ হোক। একজন বাদশাহ, সে তার সব কিছু নিয়ে মনে করেন কোন ভালো ধরনের কোন প্রোগ্রাম করতেছে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে কান্দায় দিতে পারেন। এমন কুদরতের মালিক আল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ পাক কারো মুহতাজ না। আল্লাহ পাকের কোন সিদ্ধান্ত নিতে কোন মানুষের ভয় করতে হয় না, যে এমন ধরনের সিদ্ধান্ত আমি যদি এর সম্পর্কে আমি নেই তাহলে লোকে কি বলবে, বা অপোজিশন, বা এমন কিছু ভয় আল্লাহ পাকের নাই। এজন্য আমার ভাই দোস্ত, বান্দার জন্য সবচেয়ে, তার জীবনে সবচেয়ে খারাপ সময় হলো ওই সময়টা, যেই সময় বান্দা আল্লাহর থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ পাকের থেকে গাফলত, আখিরাত থেকে গাফলত, অলস হয়ে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, এইটাই হলো বান্দার জন্য সবচেয়ে খারাপ সময়। আর বান্দার জন্য সবচেয়ে ভালো সময় হলো ওইটা, যে সময় বান্দা আল্লাহকে স্মরণ রাখে। এজন্য যে সমস্ত জিনিসের কারণে আপনি আমি গাফিল হতে পারি, ও সব জিনিস সম্পর্কেই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে বৈধ জিনিসকে ব্যবহার করার অনুমতি দিয়ে, কোরআনে কারীম পড়লে বুঝে আসে, সাথে সাথে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা, এই বৈধ জিনিস ব্যবহার তো করবা, কিন্তু খবরদার ওখানে যাও যেন তুমি আমাকে ভুলে না যাও। যে জিনিসটা তুমি ইউজ করবা, ব্যবহার করবা, ওটা তোমাকে আমি দিয়েছি, দেনেওয়ালাকে স্মরণ রাখো। এই জন্য বলা হয়, বুজুর্গানে দিন বলেন যে ভাগ্যবান ব্যক্তি ওই লোক যার নিকটে নেয়ামতের বিরাট ধরনের নেয়ামত আছে, কিন্তু নেয়ামত পাওয়ার পরেও মুনইম, নেয়ামত দেনেওয়ালি জিজাত, যেই সত্তায় তাকে নেয়ামত গুলো দান করছে তার সাথে সম্পর্ক আরো বাড়ছে। এজন্য বলা হয় যে দুনিয়া, বিবি বাচ্চার নাম দুনিয়া না, ইন্ডাস্ট্রির নাম দুনিয়া না, ব্যবসার নাম দুনিয়া না। দুনিয়া হলো আল্লাহর থেকে গাফিল হওয়ার নাম। একটা মানুষের নিকটে ইন্ডাস্ট্রি আছে,
কিন্তু যত সে নেয়ামত পাইতেছে ততই নেয়ামত দেনেওয়ালার সাথে তার সম্পর্ক বাড়তেছে। এর নাম শুকর, এর নামই শুকর। এই যে অনেক মানুষ বলে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মৌখিক শুকর। আর একটা হলো আমার ভাই দোস্ত, একটা হলো নেয়ামত, একটা হলো নেয়ামত যিনি দান করছেন তিনি। তো আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে নেয়ামত কে দান করেন? আল্লাহ পাক দান করেন। ইন্ডাস্ট্রি আল্লাহ পাক দেন, ব্যবসা আল্লাহ পাক দেন, ফ্যাক্টরি আল্লাহ পাক দেন, আওলাদ আল্লাহ পাক দেন, বিবি আল্লাহ পাক দেন, মাদ্রাসা মসজিদ খানকা আল্লাহ পাক দেন। এর যে কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মুতাআল্লিক হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে যদি কোনো মানুষ আল্লাহর থেকে গাফেল হয়ে যায়, বুঝতে হবে যে এইটাই ওর জন্য দুনিয়া। অনেক মানুষ বলে হুজুর আমরা দ্বীনি কাজ করি। দ্বীনি কাজ করো তো ভালো কথা, কিন্তু দ্বীনি কাজের সাথেও আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। মাদ্রাসায় পড়াইতেছো ভালো কথা, কিন্তু মাদ্রাসায় পড়ানোর সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। খানকা চালাইতেছো ভালো কথা, খানকা চালানোর সময় আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। মসজিদ চালাইতেছো ভালো কথা, মসজিদ চালানো অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। বাইতুল্লাহ শরীফের হজে গেছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওর কোনো দাম নাই। আর একজন এখানে আছে, তরপাইতেছে, ছটফট করতেছে মওলা পাকের জন্য। কাহা হুঁ মেরে यार पर्दाए दिल में रिहा होकर जरा तू जलवगर हो जा खू में आया होकर, ছটফট করে দৌড়াইতেছে। বাইতুল্লাহ শরীফে নাই, ও আল্লাহর সাথে আছে। এজন্য আমার ভাই দোস্ত, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আল্লাহর থেকে গাফেল না হওয়া, এইটাই সবচেয়ে বড় নেয়ামত। এজন্য ভাগ্যবান মানুষ তারা যারা নেয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়ে। যত বেশি নেয়ামত পাবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। আর এটুক আমাদের দুনিয়ার ব্যাপারে তো বুঝে আসে, বুঝে আসে না তো আল্লাহর ব্যাপারে বুঝে আসে না। আজকে যদি কোনো ব্যক্তি আমার উপরে ইহসান করে, আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে হাসপাতালে নিয়ে গেছে, এখন তার সাথে ভালোবাসার মহব্বত হবে কিনা? মহব্বত হয়। এরপরে আরেকবার আরেকটা করছে, আরো মহব্বত হয়, আরেকবার আরেকটা করছে, আরো মহব্বত হয়। তারপর কি বলে? কাজে হুজুর আপনি বলছেন, আপনার কথাকে আমি ফেলতে পারি, আমার জান দেওয়া হলে আপনার কথা আমার মানতে হবে, কারণ আপনি আমাকে অমুক সময় ইহসান করছেন না। আরে আমার ভাই দোস্ত, এই জন্য তো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে লোক সকল, হে মানুষেরা, কোন জিনিস তোদেরকে রব্বে কারীম থেকে ধোঁকার ভিতর ফেলে রাখলো? এ যা কিছু তুই পাইছো, এ সব কিছু তোমাকে আমি আমার কারীম নামের সদকায় দান করছি। কারণ কারীম বলেই ওই সত্তাকে আল্লাযী ইউতি বিদুনিল ইসতিহকাক ওয়াল মিন্না, তোমার কোনো পাওনা দেনা ছিল না, তুমি কোনো অ্যাপ্লিকেশন করছিলে না, এমনি আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ইহসান এবং ফজল করে এই সব কিছু তোমাকে আমি দান করছি। বিবি পাইছো তো আমার মেহেরবানিতে পাইছো, ইন্ডাস্ট্রির মালিক হইছো তো আমার মেহেরবানিতে হইছো, ফ্যাক্টরির মালিক হইছো তো আমার মেহেরবানিতে হইছো, সমাজের কোন কর্মকর্তা, কোন বড় অফিসার হইছো তো আমার কারণে হইছো, তুমি আজকে যদি প্রেসিডেন্ট হয়ে থাকো আমার মেহেরবানিতে হইছো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি তোমাকে ওখানে প্রেসিডেন্টের চেয়ারের উপর বসাই দিয়েছি। অতএব তুমি যদি ওই চেয়ারের উপর বসার পরে আমার সাথে সম্পর্ক রাখো, তাহলে দুনিয়াদার তুমি বাদশা না, বরং তুমি ইমামে আদিল। যেখানে হাসরের ময়দানে আল্লাহ পাক 7 ধরনের মানুষকে আরশ পাকের ছায়া দান করবেন, সর্বপ্রথম আমি তোমাকে আমার আরশ পাকের নিচে ছায়া দান করব। তার কারণ হলো যে যেই জিনিসে তোমাকে আমার থেকে গাফেল করে দিতে পারে, ওই জিনিস তোমার নিকট আসার পরেও তুমি আমার থেকে গাফেল হও নাই। এজন্য বলা হয় মানুষ বিবাহ শাদী করার পরে জামাত ছুটে যায়। আরে মিয়া, বিবাহ করার পরে তো জামাত আরো বেশি করে জামাতের সাথে আসা দরকার। এক লোক আমার দোস্ত, বেচারা আলেম মানুষ, ফোন করছে, হযরত বর্তমানে জামাত ছুটে যায়। আমি কই যে এটি তো তোমার ধরছে, তোমার বিবি তোমার জন্য দুনিয়া, বিবি তোমার জন্য দুনিয়া। বিবি যখন ছিল না তুমি আহ আহ করতো। আমার হযরত বলেন যে বিয়া, আমার হযরত বলেন যে শাদী বিয়া, বিয়া। আমার বলেন যে বিয়ার অর্থ কি? বিয়ার অর্থ যে মানুষ যখন বিবাহ যখন থাকে না, বিবি যখন থাকে না, যে কোনো মেয়েদেরকে দেখলে আহ আহ করতে থাকে, যা যদি আমার বিবি থাকতো। এরপরে যখন আল্লাহ তাআলা বিবি দিয়ে দেয় তখন বে আহ হয়ে যায়, বে আহ, অর্থাৎ এখন আর আহ আহ করার কি হয় না,
দরকার হয় না, আল্লাহ পাক বিবি দান করছেন। তো যেই রব্বুল আলামিন তোমাকে বেআহ বানাই দিল, একটু পরপর তুমি আহ ছাড়তা, আসমানের দিকে তুমি মাথা উঠে তুমি আহা করতে থাকতা, রব্বুল আলামিন তোমাকে বিবি হালাল বিবি দান করে তোমাকে বেআহ করে দিলেন, আর সেই রব্বুল আলামিনকে তুমি ভুলে গেলে বিবি পেয়ে। তোমাকে বোঝা উচিত ছিল যারে আমাকে এই বিবি আমাকে কে দান করছেন? আল্লাহ পাক দান করছেন। যে আল্লাহ পাক আমাকে বেআহ করে দিয়েছেন, সেই আল্লাহকে ভুলে আমি কিভাবে থাকতে পারি? তোমার আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকা উচিত ছিল। যে ইন্ডাস্ট্রি যার কারণে আজকে তুমি আল্লাহর থেকে গাফেল, কাজে হুজুর অত্যন্ত বিজি, মসজিদ আসতে পারি না। মানুষের শয়তানি, মনে রাখবেন শয়তান কিন্তু অত্যন্ত ফ্রডি। আর ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, জবরদস্ত ধরনের শত্রু, অত্যন্ত ফ্রডি। এর ফরাড বুঝাও আল্লাহ ওয়ালাদের হওয়া দরকার। আল্লাহ ওয়ালারা বুঝেন, আল্লাহ ওয়ালারা ধোঁকায় পড়ে যায় ভাই, বড় বড় মানুষ ধোঁকায় পড়ে যায় সরলতার কারণে। আল্লাহ ওয়ালারা সাদা সিধা হয়। আব্বাজিকে ধোঁকায় ফেলে দিছে, মামুলি কথা। আমাদের আব্বাজি আদম আলাইহিস সালামকে ধোঁকায় ফেলে দিয়েছেন, কি আজীব ধরনের বুদ্ধি দিছে। এই জন্য সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন। আমি কোথাও যেন একবার সম্ভবত খানকায় বয়ানের ভিতর বলছিলাম, আকল, ব্রেন, যুক্তি এর পিছনে পড়বেন না। সর্বপ্রথম যুক্তি ইবলিসে পেশ করছে, আর সর্বপ্রথম ধ্বংস এবং বরবাদ ইবলিস হয়েছে। যুক্তিতে মুক্তি নাই। মুক্তি হলো আল্লাহ পাক রাখছেন মানার মধ্যে। কিসের মধ্যে? মানার মধ্যে। মানলে আল্লাহ পাক মুক্তি দান করবেন। যুক্তির পিছনে পড়ছেন, শেষ হয়ে গেছেন। আল্লামা ইকবালও আজীব মানুষ। আল্লামা ইকবাল মরহুম, উনার এক শের আছে, উনি বলছেন, सुबह अजल से ये कहा मुझसे जिब्राइल ने, जो अकल का गुलाम हो उनकी बात न कर कबूल। सुबह अजल से ये कहा मुझसे जिब्राइल ने कि जो अकल का गुलाम हो उनकी बात न कर कबूल। खबरदार, যে নিজের ব্রেনকে ইমাম বানায় রাখছে, নিজের ব্রেনের অনুযায়ী চলে, যুক্তির পিছনে যে চলতে থাকে, খবরদার ওর কথা শুনবি না। ওর কথা শুনছো, ও যেরকম ব্রেনের পিছনে দৌড়ে ধ্বংস এবং বরবাদ হয়েছে, তোকেও ব্রেনের পিছনে দৌড়ে ধ্বংস এবং বরবাদ করে দিবে। सुबह अजल से ये कहा मुझसे जिब्राइल ने, जो अकल का गुलाम हो उनकी बात न कर कबूल। সর্বপ্রথম যুক্তি ইবলিসে পেশ করছে, আর এই সর্বপ্রথম যুক্তির কারণে ধ্বংস এবং বরবাদ হয়েছে। আল্লাহ পাকের দরবারে যুক্তি নাই। আল্লাহ পাকের দরবারে তসলিমের ভিতরে আল্লাহ পাক সবকিছু রাখছেন, মানো বাস খালাস। এজন্য আল্লাহর এক ওলি বলছেন, লৌট আয়ে জিতনে ফরজানে গয়ে, তাবা মঞ্জিল সির্ফ দেওয়ানে গয়ে, মুস্তানদ রাস্তে वही माने गए जिससे होके तेरे देवाने गए। শর্তে আউয়াল আনাস কে মজনুবাসী, এই তরিকার মধ্যে আল্লাহর গোলামি করার জন্য সর্বপ্রথম শর্ত হলো নিজের আকলকে খতম করে দেয়া, মাওলা পাকের দেওয়ানা হয়ে যাও। মাওলা পাকের দেওয়ানা কে বলছেন? আমার মাওলা পাক বলছেন, খালাস। দেওয়ানার অর্থ লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা না। দেওয়ানার অর্থ মাওলা পাকের হুকুমের সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের সামনে নিজেকে সম্পূর্ণভাবে নিজের বুঝে আসুক চাই না আসুক, বাস ওইটাকে মাইনে নেওয়ার নাম হলো গোলামি। ওইটুকে মাইনে নেওয়ার নাম হলো দেওয়ানা হওয়া। ওইটুকে মাইনে নেওয়ার নাম হলো পাগল হওয়া। আবু বকর সিদ্দিকের কথা শুনেছি না? সিদ্দিক আকবরকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল দৌড়ে, এই লোকটা এমন এমন কথা বলে, তুমি কি মানবে? না, মানব না। এক রাত্রের মধ্যে, অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা শরীফ থেকে চলে যাওয়া, ওখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, আসমান, সপ্ত আসমানের উপরে আরশ পাক পর্যন্ত পৌঁছে যাওয়া, না এটা মানার মতো না। এইটাই তো, এই জন্যই তো আসছি। কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে তাহলে তো বিলকুল ঠিক, তাহলে বিলকুল ঠিক, ওরা ঠিক। ওদিক থেকে পায়গাম চলে আসছে যে আমার হাবিব, আজকের থেকে আবু বকরের নামের সাথে সিদ্দিককে যোগ করে দেওয়া হোক। আর যে কোনো মানুষ, সাধারণ ছোট বাচ্চাও কি বলতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু দুঃখজনক কথা বলতেছি, এই জন্য বলতেছি যে যেহেতু এ ফিতনা বিশ্বব্যাপী ফিতনা, এবং এই ফিতনা এদেশেও আসবে, এদেশেও আসবে, এজন্য আপনাদেরকে সতর্ক করতেছি,
এই যে শিয়া ইহুদি নসল, এই শিয়ার উৎপত্তি ইহুদিয়াতের থেকে। এটা আমি আপনাদেরকে কখনো ইতিহাস বলবো যে শিয়া আসলো কোথা থেকে। এলো ইহুদি। এই ইহুদিরা মুসলমানদের শত্রু। তারা এক এক সময় এক এক রূপ ধারণ করে, এক এক সময় এক রূপ ধারণ করে। এই যে শিয়া ইহুদির নসল, এই ইহুদিরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ইসলামের ক্ষতি করছে। ইসলামের রূপ নিয়ে বর্তমান বিশ্বের মধ্যে ইহুদ নাসারার থেকে বেশি ডেঞ্জারাস হলো মুসলমানদের জন্য এই শিয়া নসল। এইবার হজের সময় এমন কিছু কাজ তারা করছে, সত্যিকারে দুঃখজনক। বুকটা ফেটে আসতেছিল যে হায় কি হইতেছে। হযরত মাওলানা হুযাইফা সাহেব এক যুগ ধরে যিনি মদিনা শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সাথে দাঁড়ায়া মসজিদের ইমামতি করতেছেন, এই হুযাইফা সাহেবকে 1 বছর পর্যন্ত আপনারা জানেন সরকার গৃহবন্দী করে রাখছিল। এখন সরকারের বুঝে আসছে। তার কারণ ছিল এই খাতিমি যখন গেছিল ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে জিয়ারত করার জন্য, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত উনি করাইতেছিলেন। এবার আমি ওনাদের নিকটে শুনে আসছি এবং তাদের অবস্থা আমি দেখছি। আর আমার তো আগেই কনফার্ম ছিল, কারণ আমি আগেই বিভিন্ন কথা তাদের জানি যে জালেমরা মুসলমানেরা কাফের। এই শয়তানরা এই খাতিমি যখন সেখানে গেছে, তখন হযরত হুযাইফা সাহেব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ সালাতু সালাম পেশ করছে। এরপরে যখন সে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে, উনি বলছেন যে ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই শয়তানটা ফারসিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর লানত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হুযাইফা সাহেব বলছেন যে তখন আমার সমস্ত শরীর কাঁপতেছিল যে কি বলতেছে ও। এরপরে যখন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে গেছি, তখন বলছি সালাম পেশ করেন, ইনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জমিনের উপরে কোন কথা বলছেন আল্লাহ পাক কুরআন বানায় তাকে আসমান থেকে নাযিল করছেন 20 জায়গায়, সেই ব্যক্তি এখানে শোয়া, কিন্তু তার উপরে সে লানত করতেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বলতেছিল ফার্সি ভাষায়। হুযাইফা সাহেব বলেন যে আমি ফার্সি ভাষাও জানি। তখন তিনি তার পরের দিন বিশুদ্ধবার ছিল, পরের দিন মসজিদে নববীতে বয়ান করছিলেন, সবচেয়ে বড় খুতবা, ঐতিহাসিক খুতবা, সেটা এখনো ছাপা আছে, রেকর্ডিং আছে তার। উনি বয়ান করছেন এবং আজ পুরা সৌদির ওলামাদের বুঝে আসছে যে হ্যাঁ সত্যি শিয়ারা কাফের। তারা কাফের বলে ফতোয়া দিয়েছে সকলে সম্মিলিত ভাবে, কিন্তু সরকার এখনো ঘোষণা দিতে পারে নাই বাহিরের চাপের কারণে। যার কারণে এই বছর হজের সময় এমন বিশৃঙ্খলা পুরা দুনিয়া শিয়ারা করছে। লিবিয়ার শিয়া, ইরাকের শিয়া, এই বাহরাইনের ভিতরে শিয়ার অভাব নাই, ঠিক এমনি ভাবে ইরানের শিয়া সম্মিলিত ভাবে জায়গায় জায়গায় মিছিল তারা করছে। কিন্তু দুঃখজনক কথা হলো সরকার কিছু করতে পারতেছে না। কেন? সরকার নিজের ইচ্ছায় চলতেছে না, বরং সে কারো ইচ্ছায় চলতেছে। আমার ভাই দোস্ত, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই শয়তানরা পুরো কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়া, এটা হলো কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়ত, উনি যে আল্লাহ রাসূলের সাহাবী, এই কথাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী না, এটা যদি কেউ বলে কাফের হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবী, ওনার সাহাবিয়ত কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত, এটাকে অস্বীকার করার সাথে সাথে একটা মানুষ কাফের হয়ে যাবে। কারণ কোরআনের যে কোনো একটা আয়াত বা একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে ও কাফের হয়ে যায়। কারণ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা পাকে যাচ্ছিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। এখানে আল্লাহ পাক সাহেব শব্দ ব্যবহার করেছেন। আয়াত কারিমা কি রে ভাই, হাফিজ কে আসো? লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। قال লিসাহিবিহি, এই যে সাহাবী, সাহাবকে হযরতে আবু বকর সিদ্দিক। কারণ ইতিহাস তো ইতিহাস,
এ ব্যাপারে ওরাও একমত যে এইখানে সাহেবের দ্বারা মুরাদকে উদ্দেশ্যকে হযরতে আবু বকর সিদ্দিক অর্থাৎ সাহাবিয়াতে আবু বকর মনসুস বিল কোরআন, কোরআনে কারীমের দ্বারা সাবিত, অর্থাৎ মনসুস বিল কোরআনের যে কোনো কোরআনে কারীমের দ্বারা যা সাবিত এমন যে কোনো একটা কথাকে অস্বীকার করার নামে কুফর। অতএব যে কোনো মানুষ দুনিয়ার মধ্যে আবু বকর সিদ্দিকের সাহাবিয়াতের অস্বীকার করবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আর এই খবিস, এই খমিনি এর উৎপত্তি করছে এবং এর থেকে এই যে সমস্ত কিছু শুরু হয়েছে, যাদেরকে আমাদের বাংলাদেশের সাদাসিধে কিছু মুসলমান ওই দেশে সফর করার পরে তাদের বাহ্যিক কার্যকলাপ দেখে এখানে তারা ঘোষণা দিয়েছে যে পাক্কা সাক্কা মুসলমান, তারা সম্পূর্ণভাবে ভুল পথে আছে, সম্পূর্ণভাবে ভুল পথে আছে। এর থেকে তওবা হওয়ার দরকার এবং এদের কুফর সম্পর্কে চিন্তা ফিকির করা দরকার। কাফেরেরা, আমি আপনাদেরকে নিজে ঘটনা শুনেছি, ये वाकया मेरा अपने चश्मदीद हुआ। कराचीতে আমি আমাদের নিউ টাউন মাদ্রাসায় এক বুজুর্গ ছিলেন বাবা আব্দুল্লাহ, বাচ্চা কাচ্চা ছিল না, বিন্নুর রহমতুল্লাহ আলাইহির সাথী এবং ওনার খাদেম নিউ টাউন মাদ্রাসায় থাকতেন। সকলেই তাকে ইজ্জত করত, সম্মান করত, ছিল বড় আল্লাহ ওয়ালা মানুষ। একবার অসুস্থতার কারণে হাসপাতালে গেছে। আমি তখন ওখানের ছাত্র, তো ওনাকে সকলেই দেখতে যাচ্ছে, ইয়াদাতের জন্য যাচ্ছে, তো আমিও গেছি। বাফর জোন নামে এক জায়গা করাচিতে, ওখানে উনি এক হাসপাতালে ভর্তি ছিলেন, প্রাইভেট হাসপাতাল। আমি গেছি ওনাকে দেখতে। হঠাৎ করে দেখলাম যে আমার উসমানের মতো 4 বছর বয়সের, ওর থেকেও ভালো স্বাস্থ্যবাস্ত, ওর থেকে সুন্দর একটা ছেলে। আব্বা আম্মা আসছে ওখানে হাসপাতালে, ওর সাথে ও আসছে। আমি ডাক দিছি, ডাকার পরে নাম জিজ্ঞেস করলাম, নাম বললো। আমি বললাম যে তুমি পড়ো? হ্যাঁ, স্কুলে পড়ি। জিজ্ঞেস করছি কোন স্কুলে পড়ো? বলছে আলী আলী স্কুলে পড়ি। আলী আলী স্কুল হলো গুলশানে। বাসা কোথায়? বাফরজন। স্কুল পড়ে আলী আলী। আলী আলী স্কুল হলো শিয়াদের স্কুল। তো আমি তো বুঝছি যে ভাই শিয়ার বাচ্চা হবে, তো একটু যা শুনি একটু দেখি এ কদ্দুর কি বুঝে। আজ আমাদের সমাজের মধ্যে আমাদের আকীদা সম্পর্কে কোনো আলোচনা নাই। হুজুরদেরকে ওয়াজ করতে দিলে বাসিরান তুরান দুনিয়ার ঘটনা বলবে, কিন্তু সাহাবায়ে কেরামের শান সম্পর্কে কোনো আলোচনা নেই। আমাদের মুসলমানদেরকে আকীদা এবং বিশ্বাস হওয়া দরকার। এটা আমি বারবার বলে থাকি। খানকা বলা হই, তাবলীগ বলা হই, আর যে কোনো বলা হই, আকীদা যদি ঠিক না থাকে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আকীদা মেইন জিনিস, এর উপর আলোচনা হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের সমাজে এ সম্পর্কে কোনো আলোচনা নেই। আমাদের রাসূল সম্পর্কে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এর ভিতরে শুধু আমরা পড়ি, মন্ত্রের মতো মুখস্থ করে রাখছি, কিন্তু অর্থ বললে অর্থ জানি না। এই কলমা শরীফ জিজ্ঞেস করলে এখানে অর্থ জানেন? অর্থ জানি না। এক যুগ ধরে নামাজি, এক যুগ ধরে মুসলমান, এক যুগ ধরে হাজি সাহেব, গাজী সাহেব, সব সাহেব, কলমার অর্থ জানি না। মনে রাখবেন, শুধু কলমা পড়ার নাম ঈমান না। কলমা পড়তে হবে, কলমার অর্থকে দিলের ভিতর বসাইতে হবে, কলমা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই 3 জিনিসের নাম হলো ঈমান। মনে রাখবেন, কলমা কি করতে হবে? মুখে পড়তে হবে, কলমার অর্থ দিলের ভিতরে বসাইতে হবে, আর কলমা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কয়টা জিনিস হলো? 3টা। এই 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। কলমা পড়লাম, কলমা দিলে নাই, কাজ হবে না। আমরা অধিকাংশ মানুষ কলমা পড়ি, কলমার অর্থ জানি না। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে বর্তমানে শেখানো হইতেছে নুরানি যে তরজের উপর। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বর্তমানে তালিম চলতেছে। এর ভিতরে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক জাযায়ে খায়ের দেন ওই সমস্ত কারি হাজরাতকে যারা এটাকে শুরু করছেন। আমার তো দিলে বড় খুশি লাগে। গ্রামে গঞ্জে মক্তবের সিস্টেম আছে এক, আল্লাহ পাকের মেহেরবানিতে ওই মক্তব গুলো দেখা যায় ছোট ছোট বাচ্চা, ল্যাংটা বাচ্চা জিজ্ঞেস করলে কলমা, তারপরে পয়লা কলমা তৈয়ব, কালমা তৈয়ব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ বলে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। হ্যাঁ, এরকম বলতে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের খুব সুন্দর অর্থ বলে, বড় ভালো লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ এখন এটা পড়তেছে যাক স্কুলে,
সব মানুষকে আমি তো বলি যে মুসলমান হওয়া জরুরি, মৌলানা হওয়া জরুরি না। এই যে আমাদের সমাজের মধ্যে সব মানুষকে মৌলানা হইতে হবে, সব মানুষকে আলেম হইতে হবে, ফরজে কিফায়া। 2-4 জন হলেই হলো, এক এক এলাকার থেকে 2-4 জন হলেই হলো, সব ঘরের থেকে হওয়া জরুরি না, গ্রামের থেকে একজন, বাস ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু প্রয়োজনীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কলমা শরীফ জানতে হবে, কলমার অর্থ জানতে হবে, কলমা শাহাদাত জানতে হবে, এর অর্থ জানতে হবে, দিলের ভিতর বসাইতে হবে, এগুলো ফরজ। নামাজের অর্থ জানতে হবে, কোরআন কারীম সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। অনেক ফরজ কাজ থেকে আমরা দূরে চলে গেছি, আর যেগুলো সমাজের ভিতরে আমরা এইগুলো নিয়ে গন্ডগোল করতেছি, ওর কোনো দাম কোরআন হাদিসের দৃষ্টিতে নাই। সমাজের ভিতরে আজকে যদি কোনো মানুষকে বলা হয় যে ভাই নামাজ পড়েন, কাজে ঠিক আছে হুজুর, এখন হুজুর কাপড় পাক নাই, বুঝলেন, কাপড় কি নাই, পাক নাই, পরে পড়বো, এতে কেউ মানুষ দোষ মনে করে না। আর একজন যদি বলে যে ভাই মিলাদের দাওয়াত একটু আসবেন, যদি না আসে রাগ হয়ে যায়, আমার দোকানে মিলাদ পড়েলাম, মিলাদের দাওয়াতটা দিলাম, আপনারা আপনি আসলেন না। মুয়াজ্জিন শব্দে প্রতিদিন প্রতি কিছু সময় পর পর কিসের দাওয়াত দিচ্ছে, কিসের দাওয়াত দিচ্ছে? হ্যাঁ, কারে দেয়? পুরো মহল্লাওয়ালাদেরকে দেয়, দেয় কিনা? কি দাওয়াত দেয়? হাইয়া আলাস সালাহ। এর অর্থ কি? আসো নামাজের দিকে, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আহ্বান করতেছি, নামাজের দাওয়াত দিচ্ছি, নামাজের ডাক দিচ্ছি, আসো তোমরা সকলে নামাজের দিকে আসো। ও ডাকটা কার পক্ষ থেকে দিচ্ছে? আল্লাহ পাকের পক্ষ থেকে দিচ্ছে। এরপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ, আসো তুমি কল্যাণের দিকে, কামিয়াবির দিকে। যেই জিনিসের মধ্যে তুমি ব্যস্ত আছো, দোকানদারি হোক, যাই হোক, এর ভিতর তুমি মনে করছো তোমার জীবনের কামিয়াবি, দুনিয়া আখিরাতের কামিয়াবি, না, এর মধ্যে কামিয়াবি নেই। কামিয়াবি তার মধ্যে যেদিকে তোমাকে আমি ডাকতেছি, কারণ আমি ডাকতেছি তার পক্ষ থেকে, যিনি তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করছেন, আসমান জমিনকে সৃষ্টি করছেন, তার পক্ষ থেকে আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। মুয়াজ্জিন সাহেব নিজের কথা বলে না, মওলা পাকের কথা বলে। মওলা পাক মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ডাকান। কিন্তু দুঃখের কথা হলো, আমরা কি মুয়াজ্জিন সাহেবের ডাক শুনে আসি? আর না আসলে কেউ কিছু বলে? দোকান যদি পাশের এক দোকানে মিলাদ হয়, আর এক দোকান পাশের দোকান খোলা রাখে, ওর সাথে গন্ডগোল হয় কিনা? হয় না গন্ডগোল? এক দোকানে মিলাদ হবে, আর এক দোকানে দাওয়াত দিছে, আজকে আমি মিলাদ পড়াবো, আসবেন। যদি না আসে, পাশের দোকানওয়ালার সাথে সম্পর্ক থাকবে? আমি মিলাদ পড়ালাম, মিলাদের জন্য আপনারা দাওয়াত দিলাম, আপনি আসলেন না, বুঝছেন? দেখছেন কাদেরা? আপনার মনে করতে পারেন হুজুর বলে কি, আসলে বলে কি, মানে কি? ওই যে বলছিলাম, আমার কথা শুরু হয়েছিল শয়তানরে দিয়ে। শয়তান বড় ফরাডি, বড় ফরাডি। গন্ডগোল লাগায় রাখছে মিলাদের মধ্যে, গন্ডগোল নাই তো নামাজের মধ্যে নাই। গন্ডগোল লাগায় রাখছে মিলাদের মধ্যে, কিয়ামের মধ্যে। গন্ডগোল নাই তো যাকাতের মধ্যে নাই, গন্ডগোল নাই তো হজের মধ্যে নাই, গন্ডগোল নাই তো অন্যান্য আল্লাহ পাক যে সমস্ত ফরজ করছে তার মধ্যে নাই। আর এই বাজে জিনিসের গন্ডগোল লাগাই দিয়ে আসল জিনিস থেকে আপনাকে আমাকে বঞ্চিত করে রাখছে, দূরে করে রাখছে। এটা শয়তানের ধোঁকা। এর থেকে বাঁচার জন্য চেষ্টা করবো আমরা। আমার ভাই দোস্ত, আমি বলতেছিলাম যে কলমা শরীফ 3 জিনিসের নাম। মুখে পড়তে হবে, অর্থ বুঝতে হবে, আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, চালাইতে হবে। এর নাম হলো ঈমান। আমি এই মিনার ময়দানে প্রায় দুপুর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এক এক করে অনেক খেমার মধ্যে বয়ান করছি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের দাড়ি রাখার তৌফিক হয়েছে। অনেক মানুষে বলছে হযরত আমরা বাংলাদেশে ফোন করে এই করছি সেই করছি। কেউ বলছে যে আমরা বোনের অংশ সত্যি আমি নিয়ে রাখছিলাম, তারা আমি ফোন করে বলেছিলাম যে আসার সাথে তোমাকে লিখে দিব। আলহামদুলিল্লাহ, যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে শুনানোর তৌফিক হয়েছে, শুনেছি। আমার ভাই দোস্ত, বলা হয় যে হাজি হওয়া সহজ, হাজি হওয়া কোনো কঠিন না। টাকা আছে, হজ করতে চলে যান। অনেক মানুষ আছে তারা বলছে যে হয়তো 10 বার হজ করছি, কিন্তু আলহামদুলিল্লাহ এবার হজে আপনার কথা শোনার পরে বহুত ভালো লাগছে এবং তওবা করছি, আলহামদুলিল্লাহ দাড়ি দেখাইছে, আর জীবনে কাটবো না। হজ করা তো সহজ, প্লেনের টিকিট নেন, চলে যান। কিন্তু হজে চাই কি? নামাজ পড়া সহজ, কিন্তু নামাজে চাই কি? নামাজ তো চায়,
যে আপনার আমার জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ সব খতম হয়ে যায়। কোন অন্যায় অশ্লীল কাজ আপনার আমার লাইফে না থাকুক, আপনার আমার জীবনে না থাকুক, এটা নামাজ চায়। সেই নামাজ কই? তার কারণ হলো যে নামাজ যেভাবে পড়ার দরকার সেইভাবে আমরা পড়তেছি না, যার কারণে সেগুলো হচ্ছে না। আমার ভাই দোস্ত, আমি বলছিলাম যে ওই বাচ্চার কথা, ওই যে বাচ্চা আজীব, আমার বলতেও কষ্ট লাগে, কিন্তু বলতেছি এই জন্য যাতে আপনাদের বুঝে আসে। ও বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমার কি ধারণা? বাচ্চার সাথে সাথে বলছে, अरे अरे वो तो हमारे अली अलैहिस्सलाम के दुश्मन है, उस पर लानत भेजना चाहिए, नाउजुबिल्लाह मिन जालिक। সে তো আমাদের আলী আলাইহিস সালামের শত্রু, তারপর তো লানত করা উচিত। আমার শরীর কাঁপতেছিল। ওমর ফারুক সম্পর্কে জিজ্ঞেস করলাম, একই কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিজ্ঞেস করছি, সে তো আরো কঠিন কথা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যেটাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলছেন, পুরো সূরা আল্লাহ পাক অবতীর্ণ করছেন। এ সম্পর্কে আমি কখনো বলবো যে আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পরে এক তহমত অপবাদ আসছিল, যার উত্তরে আল্লাহ পাক পুরো সূরা নূর সূরা অবতীর্ণ করে আম্মি জান বলতেন যে আমার ধারণা ছিল যে আমার আল্লাহ তার রসুলকে আমার মাধ্যমে স্বপ্নে বা এমনি বলে দিবেন যে না হে রসুল, আয়েশা এই ধরনের না, একটুক বলবেন, একটুক তো আমি আমার আল্লাহর থেকে আশা নিয়ে বসেছিলাম, কিন্তু আমার আল্লাহ আমার শানে কোরআন অবতীর্ণ করবেন, যে কোরআন কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে, এটা আমি কখনো বুঝতে পারিনি যে এত বড় ইহসান আমার আল্লাহ আমার উপরে করবেন। পুরো কোরআন অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক, পুরো সূরা অবতীর্ণ করে দিয়েছেন। কিন্তু তার সম্পর্কে এই খবিসদের ধারণা এই, নাউযুবিল্লাহ। আর কট্টুক বাচ্চা, 4 বছরের বাচ্চা। এজন্য আমার ভাই দোস্ত, এদের থেকে সতর্ক থাকবেন। আমাদের মুসলমানদের, বিশেষভাবে বাংলাদেশের মুসলমানদের, বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমার যে একটা বুঝে আসছে, বাংলাদেশের মানুষ ধর্মের ব্যাপারে একেবারেই সরল। পুরো দুনিয়ার ভিতর ঘোরার পরে আমি যতটুকু বুঝছি, ধর্মের ব্যাপারে আমাদের মুসলমান এই বাংলাদেশের মানুষগুলো একেবারে সরল। এত সরল হওয়া ভালো না, এত সরল হওয়া একেবারে খারাপ জিনিস। আর এর কারণ হলাম আমি মৌলবী। মৌলবী সমাজ শুধু এদেরকে বয়ান দেয় যাতে টাকা এদের থেকে বের করা যায়। এমন কিছু ফজিলতের ওয়াজ আমরা বানায় নিয়েছি যেগুলো বললে মানুষের পকেট খালি হয়। এছাড়া কোনো বয়ানই আমরা সমাজে দিতে জানি না, যার কারণে পকেট তাদের ঠিকই খালি হয়, কিন্তু ওদিক থেকে তাদের কলব যে আল্লাহ পাকের মহব্বত এবং ঈমান থেকে মাহরুম হয়ে যাচ্ছে, এর ফিকির আমাদের নাই। এজন্য মৌলবী সমাজ ঠিক হওয়া দরকার। মানুষের পকেটের থেকে তাদের নজর তাদের কলবের উপর যাওয়া দরকার। আল্লাহ করুক যে উলামা সমাজের নজর এই বাংলাদেশের সমাজের পকেটের দিকে না থাকে, তাদের কলবের দিকে চলে যান। যখন উলামা সমাজের নজর তাদের কলবের উপরে থাকবে, তখন হক না হক সব কথা বলতে, হক কথা বলতে তাদের কোনো বাধা থাকবে না, কলবের উপরে তাদের নজর থাকবে। আর যখন নজর পকেটের উপরে থাকবে, তখন ওয়াজ চিন্তা ফিকির করে বলতে হবে। ইমাম সাহেবের, খতিব সাহেবের এখানে বসে ওয়াজ করার আগে চিন্তা করতে হয়, মুতাওয়াল্লি সাহেব অসন্তুষ্ট তো হয়ে যাবে না, কারণ সে জানে যদি অসন্তুষ্ট হয়ে যায় চাকরি নট, বিবি বাচ্চা নিয়ে থাকবো কোথায়। ওয়াজও করে মুতাওয়াল্লি সাহেবের দিকে তাকায় তাকাইয়া, কাজে ঠিক মতো হইতেছে কিনা, স্যারে আবার কি বলে। এই চিন্তা ফিকির যতদিন পর্যন্ত মৌলবীদের থাকবে, ততদিন পর্যন্ত মৌলবীদের থেকে হক কথা বের হবে না। আর যেই দিন তার নজর ওর কলবের উপরে হবে আর মাওলা পাকের উপরে থাকবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ওই দিন সমাজকে ঠিক করে দিবেন। এজন্য আমি আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ পাক যেন মৌলবীদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের অধিকাংশ মৌলবীরা গরিব। সাউথ আফ্রিকায় ইমাম সাহেব বের হয় মার্সিডিজ গাড়িতে, বাসার থেকে
মার্সিডিজ গাড়িতে বের হয়, ড্রাইভিং করতে করতে যাচ্ছে, ওখানে গাড়ি তার পার্কিং এর জায়গা ভিন্ন আছে, পার্কিং করতেছে, সেখানে আর কারো পার্কিং করা নিষেধ। পার্কিং করছে ইমাম সাহেবের পার্কিং এর জায়গা, পার্কিং করে ঢুকতেছে, নামাজ পড়াইতেছে। বুঝলেন? আমাদের মৌলভী সাহেবের টিফিন কিনিতে সব ইমাম সাহেবের ওই যে বাসা বাসায় দেওয়া লাগে। এখন চিন্তা করে, খবরদার মৌলভী সাহেব, এদিক সেদিক বলছো টিফিন কিনে বন্ধ করে দেবো। আরে মিয়া, মৌলভীর কাম সারা, হ্যাঁ তাহলে কালকে খাবো কি? টিফিন কিনে বন্ধ হয়ে গেলে এই যে এক সমস্যা, এই সমস্যা এখানে মৌলভীদেরকে ঝামেলায় ফেলায় রাখছে। এই জন্য হজের সফরে যেখানে যাই আমি আল্লাহ নিকট দোয়া করি, আল্লাহ মৌলভীদের কিছু টাকা দিয়ে দাও। আর এই বাংলাদেশের মানুষেরও এই মৌলভীদেরকে এই টিফিন কিনে দিতে অভ্যাস এমন হয়ে গেছে, ধমকিও দেয়, 10 টাকা দিব না, কিন্তু চান্দা দেয় 10 টাকাতে, 10 টাকা দিব না, মানে দিনের কথা শুনোনি, নিষেধ দিনের কথা। আরে মিয়া সবর করো, আমি তো বলবো তোমারে, রাখো, আজানের জন্য পাগল হয়ে গেল তোমরা। ঠিক আছে, আজান দিও। বুঝছেন কথাটা ভাই? সময় বেশি হয়ে গেছে না? আমি দেখতেছি এখনই। দাও দাও, আজান দাও। আমার ভাই দোস্ত, আমি বলতেছিলাম যে বিশ্বের উপরে যে বর্তমান বিশ্বের জন্য শিয়া এটা বহুত বড় ফিতনা। এই ফিতনার থেকে আপনারা সতর্ক থাকবেন। এবং শয়তান মানুষকে কিন্তু ধীর গতিতে ধোঁকার ভিতর ফেলে। আমি বলতেছিলাম যে শয়তান কিভাবে ধোঁকা দেয়। ইন্ডাস্ট্রি হয়েছে, ফ্যাক্টরি হয়েছে, মসজিদ আগে নামাজ পড়তো হাজি সাহেব, এখন বলে কি যে মসজিদের ভিতরে একটা নামাজের জায়গা বানাইলি, সবাই নামাজ পড়বে, সকলে নামাজ পড়বে। এরপরে আস্তে আস্তে কি হয়, এখানে 1 জামাত 2 জামাত হইলেও চলবে, এটা তো মসজিদ না। এরকম আস্তে আস্তে শেষ পর্যন্ত একাধিক নামাজ একসাথে জমা হয়ে যায়, নামাজ পড়ার সময় হয় না। যত ইন্ডাস্ট্রি বাড়তিছে, যত ফ্যাক্টরি বাড়তিছে, যত কাজ বাড়তিছে, তত আল্লাহ পাক থেকে দূরে যাচ্ছে। বুঝতে হবে এইটা ওর জন্য, দুনিয়াটা ওর জন্য আযাব হয়ে আসছে, আযাব। এইটাই কিয়ামতের দিন ওর জন্য আযাবের কারণ হবে। আর দুনিয়া আসবে, যত বেশি আসবে, তত যদি আল্লাহর দিকে ঝুঁকার তৌফিক হয় কোন ব্যক্তির, বুঝতে হবে এইটা আমার জন্য দুনিয়া না, বরং এটা আমার জন্য আল্লাহ পাক রহমত বানায় পাঠাইছেন, এটা আমার জন্য ফজলুল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক মালকে ফজলও বলছেন, মালকে খায়রও বলছেন। হাদিসের মধ্যে ফজল আসছে, আবতাগু মিন ফাদলিল্লাহ ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ রাসূল ওই হাদিসে গরীবদের, ওই হাদিসের ভিতরে গরীবদের টিম যে আল্লাহ রাসূলের নিকট গেছিল, তখন বলছিল যে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আমি কিছু করতে পারবো না। তো দুনিয়ার নাম ফজল, দুনিয়ার নাম খায়ের, অতএব ওটা খারাপ কিভাবে হবে? কিন্তু খারাপ বানাই আমি যদি ওইটাকে পাওয়ার পরে যিনি দান করছেন তার সাথে সম্পর্ক ধীর গতিতে কম হয়, তাহলে আমার জন্য আযাবের কারণ। আর তাকে পাওয়ার পরে যত বেশি দিবে, তত যদি তার সাথে সম্পর্ক বাড়াই, তাহলে আমার জন্য কি হবে? ফজল হবে। বুঝছেন কথাটা? এজন্য নেয়ামত পাওয়ার পরে নজর কার উপরে রাখবো? নেয়ামতের উপরে না, বরং নেয়ামত দেনেওয়ালা মুনঈমের উপরে রাখবো। কার সাথে রাখবো? মুনঈম, নেয়ামত দেনেওয়ালার সাথে সম্পর্ক রাখবো। বুঝছেন? আরে আমার কথা বুঝতেছেন আপনারা? এই একটা কথাই খালি যদি মনে রাখেন, পুরো জীবনের ওয়াজের জন্য যথেষ্ট। বেশি ওয়াজ শোনার দরকার কি? বেশি ওয়াজ করারও দরকার নাই, শোনার দরকার নাই। যখনই কোনো নেয়ামত পাবো, সে নেয়ামত পাওয়ার পরে নেয়ামতকে আসল মনে করব না, বরং নেয়ামত যিনি দান করছেন তারে আসল মনে করব। অনেক সময় দেখবেন মহিলাদের পেটে বাচ্চা, এখন হয়তো বাচ্চা বাঁচাইতে গেলে মা মরে, আর মাকে মারলে বাচ্চা মরে। তখন মানুষে কোনটাকে প্রাধান্য দেয় বলেন তো দেখি? হ্যাঁ, মাকে বাঁচা রাখে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, যদি কথা এমনই হয় তা বাচ্চা যা যাক, মা কি থাকুক, বাচ্চা থাকুক। মা যদি থাকে আল্লাহ পাক বাচ্চা আবার দিবে। বুঝেন নাই? বুঝছেন? এটা করেন না কি? অন্য উল্টাটা করেন, কেন আমার বাচ্চা দরকার, মা যা যাগা। এরকম কে কে বুদ্ধিমান আছেন এর ভিতরে? আছেন কেউ? একটা হলো রিজিক আর একটা হলো রাজ্জাক। একটা হলো রিজিক আর একটা হলো রাজ্জাক। আল্লাহ পাকের নাম কি? রাজ্জাক। আল্লাহর নাম হলো রাজ্জাক। আর এই যা কিছু আমরা পাচ্ছি, এই কাপড়ের নাম রিজিক, ঘড়ির নাম রিজিক, তসবির নাম রিজিক, বিবির নাম রিজিক, বাচ্চার নামও রিজিক। রিজিক মানে খালি খাবার না, খাবার, ভাত, চাউল, রুটি, এগুলোর নাম রিজিক না। রিজিকের সবকিছুর নাম কি? রিজিক। আর রিজিক যে দেয় তার নাম হলো রাজ্জাক। রাজ্জাকের সাথে যদি সম্পর্ক থাকে, সমস্ত রিজিক যদি চলে যায়, চিন্তার কোনো
কারণ নাই। রাজ্জাক আছে, রিজিক আবার দান করবেন। কারণ যখন আমি দুনিয়ার ভিতর আসছিলাম কিছুই নিয়ে আসছিলাম না, খালি হাতে আসছিলাম। ইন্ডাস্ট্রি আমার ছিল না, ফ্যাক্টরি আমার ছিল না, বিবি বাচ্চা কিছুই ছিল না। যেই রাজ্জাক আমাকে সবকিছু দান করছেন, তিনার সাথে যদি সম্পর্ক থাকে তিনি আবার দান করবেন। সবগুলো চলে যায়, চলে যাক, কিন্তু রাজ্জাকের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এই সিদ্ধান্ত যদি আজকে আপনি আমি নিতে পারি, বা সব সমস্যার সমাধান। ইমামতি আমাকে রাজ্জাক দান করছেন, ইমামতির মাধ্যমে আমাকে রিজিক দিচ্ছেন। রাজ্জাক ইচ্ছা করলে ইমামতি খতম করে দিয়া অন্য কোন মাধ্যম মানে আমাকে রিজিক দিতে পারেন। আমার সম্পর্ক রাজ্জাকের সাথে, আমার সম্পর্ক রিজিকের সাথে না। যারা রিজিককে পাওয়ার পরে রাজ্জাকের সাথে সম্পর্ক বাড়াবে ওরা ভাগ্যবান, ওরা বুদ্ধিমান। যারা রিজিককে পাওয়ার পরে রাজ্জাকের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে ও বুদ্ধি ছাড়া, ভাগ্য খারাপ, বদনসিব, কপাল পোড়া, কপাল পোড়া, কোন সন্দেহ নাই। আমার ওয়াজ একটু কঠিন যদিও হয়, তারপরে 5 মিনিট মুরাকাবা করবেন, দেখবেন ঠিক আছে। দুনিয়ার কোন মানুষ আপনাকে ইহসান করার পরে আপনি যদি তার জন্য পাগল হতে পারেন, মাওলা পাকের ইহসান গুলোকে কিভাবে ভুলে গেলাম। আমার হযরত বলেন যে মিয়া, যদি হাজী সাহেব তোমার জন্য একটা টুপি নিয়ে আসে, টুপি, তুমি তাকে বারবার ধন্যবাদ বলতে থাকো, ধন্যবাদ হাজী সাহেব, আপনি মদিনায় যে আমাদের স্মরণ রাখছেন, আমার জন্য একটা টুপি নিয়ে আসছেন, ওখানে যে ভুলেন নাই। আর যেই রব্বুল আলামিন তোমাকে টুপি রাখার জন্য মাথা দিয়ে দিলেন, সে রব্বুল আলামিনকে তুমি একবারও স্মরণ করলে না। মাথা বেশি দামি না টুপি বেশি দামি? কত দামি? জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির মাথার ভিতরে কোনো সমস্যা আছে। আল্লাহ পাক ভালো সুস্থ একটা মাথা, এর ভিতরে সবকিছু সুস্থ রেখে যে আল্লাহ পাক দান করছেন, সেই আল্লাহকে আমি কয়বার স্মরণ করছি, আর এক টুপি পাই হাজী সাহেবকে কয়বার ধন্যবাদ বলছি, কয়বার বলি। এজন্য আমার ভাই দোস্ত, অত্যন্ত ভুল পথে আছি। রিজিক যত পাবো রাজ্জাকের সাথে তত সম্পর্ক বাড়বে, এর নাম হলো শুকর, এর নাম হলো শুকর। আম্মি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গেছে, দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে পড়তে পা মুবারক কি হয়ে গেছে, ফুলে গেছে। মায়া লাগছে। আম্মি জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার আগে পিছে, আপনার তো কোনো গুনাহ নাই, এরপরে আল্লাহ পাক আপনার সান্ত্বনার জন্য বলছেন না যে আপনার সব মাপ? বলে হ্যাঁ বলছেন তো ঠিক। বলে তারপরে জব সবকিছু আল্লাহ পাক মাফ করে দিলেন, তারপরে এত ইবাদত করেন আপনি, পুরো রাত জাগতে জাগতে, দাঁড়ায় থাকতে থাকতে আপনার পা মুবারক ফুলে গেছে, এত ইবাদত করার দরকার কি? আল্লাহ রাসূল কিছু সময় খামোশ থেকে আম্মি জানের দিকে লক্ষ্য করে বলছেন যে, হে আয়েশা, আফালা আকুন আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আয়েশা, আল্লাহ পাক যখন এই দুনিয়ার জগতে আমার সবকিছু মাপের ঘোষণা দিয়ে এত বড় ইহসান আর মেহেরবানি করছেন, আল্লাহর যত বড় ইহসান, যত বড় মেহেরবানি, তত বেশি আল্লাহর দিকে ঝুঁকা দরকার। আল্লাহ যখন এত মেহেরবানি করছেন, আমার তো সবসময় মাওলা পাকের ইবাদত করা দরকার। আমার ভাই দোস্ত, ইবাদত যত বেশি, রিজিক পাওয়ার পরে মানুষ আল্লাহর দিকে যত বেশি ঝুঁকবে, ও তত বড় রাসূলের সুন্নতের উপরে আছে, তত বেশি সঠিক পথে আছে। আল্লাহ পাক একজন বড় মুহাদ্দিস বানাই দিয়েছেন, কাউকে ইজ্জত দান করছেন, ওর আল্লাহর দিকে বেশি ঝুঁকা দরকার। আল্লাহ পাক ইমাম বানাই দিয়েছেন, বেশি ঝুঁকা দরকার। আল্লাহ পাক ইন্ডাস্ট্রির মালিক বানাইছেন, বেশি ঝুঁকা দরকার। আল্লাহ পাক সমাজের কোন বড় মানুষ বানাই দিয়েছেন, ওর বেশি ঝুঁকা দরকার। বিবি ছিল না, আল্লাহ পাক বিবি দিয়েছেন, বেশি ঝুঁকা দরকার। হজ করার তৌফিক ছিল না, হজ করার তৌফিক হতে বেশি ঝুঁকা দরকার। দুনিয়ার নিয়ামত পাই, আখিরাতের নিয়ামত পাই, যত নিয়ামত পাওয়ার পরে মাওলা পাকের সাথে সম্পর্ক বাড়তে থাকবে, ও তত বড় ভাগ্যবান হয়ে যাবে। মাওলা পাকের সাথে যত সম্পর্ক কম হবে, তত বড় কপাল পোড়া হইতে থাকবে, কপাল পোড়া হইতে থাকবে। এজন্য আমার ভাই দোস্ত, মাওলা পাকের সাথে সম্পর্ক করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যত বেশি সম্পর্ক বাড়বে, তত আল্লাহ পাক দুনিয়া এবং সব নিয়ামতকে আল্লাহ পাক বাড়াই দিবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি নিয়ামত বাড়াই দেব।
ইজ্জত যতটুকু আছে আরো বাড়াই দিব, টাকা পয়সা যতটুকু আছে আরো বাড়াই দিব, ধন সম্পদ যতটুকু আছে আরো বাড়াই দিব। আল্লাহ বাড়াই দিবেন, কারণ সব কিছুর চাবি কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি দিতে চান কেউ তাকে বাধা দিতে পারে না, আর আল্লাহ যদি না দিতে চান তাকে দুনিয়ার সব শক্তি মিলেও দিতে পারে না। দেনি ওয়ালি জাত কার? আল্লাহ পাকের। সিদ্ধান্ত অধিক থেকে হয়, আর সে সিদ্ধান্ত হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। অনেক আছে বাড়ি বানায়, মসজিদে নামাজ পড়তে আসার তো হুজুর বাড়ির কাজটা ধরছি তো হুজুর ব্যস্ত। তোমার কপাল পড়ছে, বাড়ি বানাইতেছ না, তুমি বাড়ির থেকে বঞ্চিত হচ্ছ। যেই 6 তলা 5 তলা বিল্ডিং তুমি বানায় যাচ্ছ, এটা তোমার বাড়ি না, আসল বাড়ির থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। তাই তো তুমি মাটির ভিতর লাগছো। হাদিসের ভিতরে আসছে, মাটির খেলনা বানাইতে যায় তুমি আসল জিনিসকে ভুলে গেছো। তোমার বাড়ি তো জান্নাতের বাড়ি, আর তোমার জান্নাতের বাড়ি হবে জাযাম বিমা কানু ইয়ামালুন। কোরআনে কারীমের ভিতর আসছে, যা করে যাবা ওইটাই তুমি ওখানে পাবা। বাড়ি তো তোমার ওদিকে বানাইতে হবে, আর ওদিকের বাড়ি মসজিদে আসার বরকতে হবে, ওদিকের বাড়ি নামাজের বরকতে হবে, ওদিকের বাড়ি মাওলা পাকের সাথে সম্পর্কের বরকতে হবে। কোন বাড়ির কাজ তুমি শুরু করলা যে সেই বাড়ির কারণে জান্নাতের বাড়ি তুমি ভুলে গেলা? আসল বাড়ি তো তোমার জান্নাতের বাড়ি। হয়তো হুজুর বাড়ির কাজটা ধরছি যার কারণে মসজিদ আসতে পারি না। আরে মিয়া, কপাল পোড়া হাজি তুমি। কে বলছো তোমার হাজি সাহেব হইতে? কপাল পোড়া হাজি তুমি। মসজিদের কাজের কারণে তুমি বাড়ির কাজের কারণে মসজিদ আসতে পারতেছ না। বাড়ির কাজ যখন ধরছো তার আগের থেকে মসজিদে আসা শুরু করো বেশি। এখন প্রত্যেকদিন 2 রাকাত আরো বাড়াও, 2 রাকাত আরো বাড়াও মসজিদে। আল্লাহ তোমার মেহেরবানি, মানুষ ঝুপড়ির মধ্যে থাকতেছে, তুমি আমাকে 5 তলা বিল্ডিং বানানোর তৌফিক দিয়ে দিয়েছো। আরে দুনিয়াটা তো বুঝো যে কেউ যদি 10 টাকা দেয়, 10 টাকার জায়গায় 15 টাকা দিয়ে দেয়, তার সাথে বেশি সম্পর্ক রাখা দরকার। যে ইহসান বাড়াইতেছে, সম্পর্ক বেশি হওয়া দরকার। মওলা পাক তোমার সাথে ইহসান বাড়াইলো, আর মওলা পাকের সাথে সম্পর্ক কম করে দিলা। কোন কপাল পোড়া তুমি? কেন এত কপাল পোড়া হইলা? মওলা পাক যত নেয়ামত বেশি দান করবেন, তত বেশি মওলা পাকের দিকে ঝুঁকো। কেন তুমি মওলা পাকের থেকে দূরে চলে যাচ্ছ? চিন্তা করার, ফিকির করার সময় কেন নাই? এজন্য আমার ভাই দোস্ত, আল্লাহ পাক যাকে যেই ধরনের নিয়ামত দান করছেন, কাউকে টাকা পয়সা দিচ্ছেন, কাউকে ধন সম্পদ দিচ্ছেন। আমার জানা আছে এখানে অনেক আল্লাহর বান্দারা, ইতিহাস তাদের জানা আছে, ওই মিয়ারা পাইপের ভিতর থাকা মানুষ, ইন্ডাস্ট্রির মালিক, ঘরে খাবার নাই এমন বড় ফ্যাক্টরির মালিক। আমার জানা আছে আল্লাহর বান্দারা বলছে, সামনে বিরিয়ানি দিছে, বিরিয়ানির প্লেটটা নিয়ে চলে গেছে। আল্লাহ পাক কোটি 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 টাকার মালিক বানাই দিচ্ছেন, অথচ কোথাও বিরিয়ানি খাইতে বসছে, চান্দা দেয় নাই, চান্দা ছাড়া বসে গেছে। বোঝেন নাই? বিরিয়ানির প্লেট সামনের দিকে কি করছে? নিয়ে গেছে। এখন তার নিকটে আল্লাহ পাক হাজার হাজার মানুষকে বিরিয়ানি খাওয়াই দিছে, তার টাকা দিয়ে আল্লাহ পাক খাওয়াই দিছে। এসবগুলো কে করছেন? আল্লাহ পাক করছেন। অতএব এগুলো পাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে না কমাইতে হবে? যদি চিন্তা করি যে হায় আমি তো একদিন ওরকম ছিলাম যে আমার বিরিয়ানি সামনে ছিল, আমার থেকে বিরিয়ানির প্লেট টাইনি নিয়ে গেছে, টাকা দিতে পারে না সেজন্য, আর আজকে আল্লাহ পাক আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ পাক এত বড় মেহেরবানি করলেন, সে আল্লাহর সাথে আমার সম্পর্ক কত বেশি হওয়া দরকার। এই চিন্তাটা যদি থাকে, ও ধন্য, ওর দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। আর যারা এটাকে ভুলে মওলা পাকের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, ও দুনিয়াও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। আপনি বলবেন হুজুর দুনিয়া কপাল পোড়া, এটা কেমন করে? যাইয়া জিজ্ঞেস করেন ওর ভিতরের খবর, যে কত কপাল পোড়া। ওর জীবনে শান্তি নাই, ওর জীবনে শান্তি নাই। কারণ শান্তির রাস্তা একটা, সেটা হলো মওলা পাকের সাথে সম্পর্কের রাস্তা। যার সম্পর্ক মওলা পাকের সাথে নাই, ওর জীবনে কোনো শান্তি নাই, অশান্তির বাসা ওর ঘর। যায় দেখেন, কারণ এটা আমার কথা না, কোরআন তো মিথ্যা না, কোরআন একেবারে সত্য।
আল্লাহ বলছেন মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলছেন আমার হুকুমের থেকে মুখটা তোমার ফিরাইতে দেরি, অশান্তির জীবন তোমার ঘরের ভিতর আসতে দেরি হবে না। আজকে যারা অশান্তির ভিতর ভুগতেছেন, ঘরে অশান্তি, বিবির সাথে সম্পর্ক ভালো না, আওলাদের সাথে সম্পর্ক ভালো না, টেনশন 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 করতে করতে ডিপ্রেশন যা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য। সব কিছু থাকার পরে আত্মহত্যা করতে যাচ্ছ। মিয়া কেন যাচ্ছ? কোন শান্তিতে আত্মহত্যা করতেছ? বুঝাইতে পারো আমারে? কোন শান্তির মুখ দেখার কারণে তুমি আত্মহত্যা করতেছ? কেন? তার অর্থ যে তোমার ইন্ডাস্ট্রি তোমাকে শান্তি দিতে পারে নাই, তোমার ফ্যাক্টরি তোমাকে শান্তি দিতে পারে নাই, তোমার পথ তোমাকে শান্তি দিতে পারে নাই। কিছুদিন আগে দেখছেন না, এক দেশের বাদশা আত্মহত্যা করছে? হ্যাঁ, শুনছিলেন আপনারা? বাদশা কি করছে? আত্মহত্যা করছে। কেন রে বা? বাদশা আবার আত্মহত্যা করে? কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা যার সম্পর্ক মাওলা পাকের সাথে আছে এমন কোন মানুষ আত্মহত্যা করছে ইতিহাস থেকে আমাকে বের করে দেখান। পারবেন? কেউ পারবেন না। কারণ মাওলা পাকের সাথে যাদের সম্পর্ক আছে ওদের আত্মহত্যা করতে হয় না। কারণ আজীব ধরনের শান্তি, যদিও বাহ্যিক ভাবে তার নিকটে কিছু নাই, তারপরে আজীব শান্তি আল্লাহ পাক তাদের জীবনে দান করেন। শান্তির রাস্তা হলো একটা, মাওলা পাকের সাথে সম্পর্ক। অশান্তির রাস্তাও একটা, মাওলা পাকের সাথে সম্পর্ক না থাকা। আর এই দুটো কথা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে বলছেন শান্তির রাস্তা। আর অশান্তির রাস্তা মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এখানে অশান্তির রাস্তা। আল্লাহর সাথে সম্পর্ক আছে, লাইফে শান্তি আছে, ঘরে শান্তি আছে, ইন্ডাস্ট্রির শান্তি আছে, ফ্যাক্টরিতে শান্তি আছে, ছোট্ট একটু মুদি দোকান ওর ভিতরে শান্তি আছে। আরে মিয়া দোকান নাই তারপরেও শান্তি আছে, গাছের নিচে থাকে শান্তি। আর একজনের ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, সবকিছু আছে, মাওলা পাকের সাথে সম্পর্ক নাই, ওর জীবনের ভিতর শান্তি নাই। এটা ফাইনাল অশান্তির জীবন, অশান্তির জীবন। এজন্য আমার ভাই দোস্ত, মাওলা পাকের সাথে সম্পর্ক করতে সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। এজন্য আল্লাহ পাকের নিয়ামত গুলোর কিছু মুরাকাবা করবেন। মুরাকাবার দ্বারা কি হয়? মুশাহাদা হয়। এই মুরাকাবার দ্বারা কি হয়? মুশাহাদা। এগুলো কিছু মুখস্থ করেন, কারণ খানকার এলাকার মানুষ আপনারা। এই যেখানে এই হজের ভিতরে মিনার ভিতরে বলতেছিল ঢালকানগর খানকার হুজুর আসছে, খানকা, বুঝছেন? আপনারা খানকার এলাকার মানুষ, এই জন্য এই কিছু খানকারও কিছু পরিভাষা আছে, এগুলো মুখস্থ করেন। একটা হলো মুরাকাবা আর একটা হলো মুশাহাদা। মুরাকাবা আর মুশাহাদা। মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক মুশাহাদার দৌলত নসিব করেন। যেমন মনে করেন আপনি দুবাই যাবেন, এখন খালি দুবাই চিন্তা করতে থাকেন, দুবাই চিন্তা করতে করতে একবার দুবাই পৌঁছে যান। দুবাই পৌঁছে যাওয়া এর নাম হলো মুশাহাদা আরবিতে। আর এই যে দুবার চিন্তা এখানে বসে বসে করতেছেন, এটার নাম হলো কি? মুরাকাবা। একজন চিন্তা ছাড়া কি একটা কিছু হয়ে যায়? চিন্তা ছাড়া হয় না। তো আপনি যখন আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে মুরাকাবা করবেন, যা আমার কিছুই ছিল না, আমাকে আমার আল্লাহ পাক এইগুলো দিচ্ছেন, এইটা দিচ্ছেন, এইটা দিচ্ছেন, এইটা দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের কথা চিন্তা করবেন, ফিকির করবেন। করতে করতে চিন্তা করলে কি হবে? যত বেশি চিন্তা করবেন আল্লাহ পাকের নিয়ামতের, তো নিয়ামত দেনেওয়ালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে। বাড়তে 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 এই নিয়ামতে একদিন আপনাকে এবং আমাকে নিয়ামত দেনেওয়ালার সাথে ওনাকে কেমন যেন দেখবেন যে সামনে চলে আসছে। কে চলে আসছে? কে সামনে চলে আসছে? আল্লাহ পাক চলে আসছেন। এর নাম হলো কি? মুশাহাদা। যার কারণে হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের ইন্টারভিউ, যিনি হযরতে জিবরিল প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। এই প্রশ্ন করতে করতে শেষ প্রশ্ন ছিল মাল ইহসান। ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আল্লাহর বান্দা শুনো, তুমি এইভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। ইবাদত করার অর্থ কি? নামাজ পড়ো না। ইবাদত করার অর্থ 24টা ঘন্টা সময় কাটাও। এটা মানুষে এখানেও ভুল বুঝে, অনেকে মৌলবীরাও ভুল বুঝে। ইবাদতের অর্থ খালি নামাজ না। ইবাদতের অর্থ আল্লাহ পাক বানাইছিলেন আমাদের কিসের জন্য? ইবাদতের জন্য। খাওয়ার নাম ইবাদত, পড়ার নাম ইবাদত, বিবির নিকটে যাওয়ার নাম
ইবাদত, ইন্ডাস্ট্রিতে যাওয়ার নাম ইবাদত, ফ্যাক্টরিতে যাওয়ার নাম ইবাদত, নামাজ পড়াও এই সবটা ইবাদত। কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছেন ইবাদতের জন্য। আরে পায়খানা করাও ইবাদত, পায়খানা করা কি ইবাদত? কেমন করে ইবাদত কোন সময় বুঝাবো? পায়খানার নাম ইবাদত। কিন্তু পায়খানার যে রসুলের সুন্নত তরিকা হয়, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পায়খানা একটা লোক ঢুকতেছে, রসুলের সুন্নত তরিকায় ঢুকতেছে, এর কারণে আল্লাহ পাক তাকে এত সওয়াব দান করবেন, এত সওয়াব দান করবেন, এত সওয়াব দান করবেন যে 1000 যদি দাওরায়ে হাদিস মাদ্রাসা বানায়, তাতে আল্লাহ পাক যত সন্তুষ্ট হবেন তার থেকে বেশি সন্তুষ্ট হবেন বাম পাও দিয়ে যদি পায়খানার ভিতর ঢুকে। কে বলছেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত থানভী রাহমাতুল্লাহ বলছেন, যার দেখার দরকার আমার নিকটে কিতাব আছে, আপনারা দেখে দেন। বুঝছেন কথাটা? তো পায়খানা করাটাও কি ইবাদত, কারণ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। সব কাজ ইবাদত, সব কাজ কি ইবাদত। এই সব ইবাদতের ভিতর আমাকে থাকতে হবে কেমন, কেমন যেন আমার আল্লাহ কি আছেন, আমার সামনে আছেন, এইভাবে থাকতে হবে। বুঝছেন? আমাদের হযরত ডাক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানে হযরত থানভীর খলিফা ছিলেন। ওনার নিকটে এক লোক এসে বলছে যে হযরত আল্লাহ তাআলা কা শুকর है मुझे एहसानी कैफियत हासिल हो गई। আমার কি হয়ে গেছে? এহসানি কাইফিয়ত, হাদিসের ভিতর যেটা আসছে ওটা হয়ে গেছে। হযরত বলছেন যে মাশাআল্লাহ, মুবারক हो, अल्लाह ताला का शुक्र है, अल्लाह का शुक्र अदा कीजिए, बड़ी नेमत है। लेकिन पता आपको कैसे चला? বড় ভালো কথা, কিন্তু বুঝলেন কিভাবে? কারণ হযরত আমি যখন নামাজ পড়ি তখন মনে হয় যে আমার আল্লাহ আমার সামনে আছে। हज़रत बोलते माशाल्लाह। हज़रत बोलते ये तो बताइए, जिस वक्त आप अपनी बीवी बच्चों के साथ मिलते हैं उस वक्त आपको कैसे मालूम होता है? बीवी बच्चों साथे যখন আপনি কথাবার্তা বলেন তখন কেমন মনে হয়? हज़रत এটা তো হাদিস শরীফের ভিতর নাই। হাদিস শরীফের ভিতর তাআবুদাল্লাহ, ইবাদতের কথা আসছে। হযরত বলছেন যে বাস ইসিলে তো मैंने पूछा, এই জন্যই তো আমি জিজ্ঞেস করছি যে তুমি মসজিদের ভিতর তো সাফ নামাজে দাঁড়াইছো আর সালাম ফিরানোর নাম নিচ্ছ না, কিন্তু ওদিকে যে আল্লাহর বান্দীদের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো, আওলাদের সাথে তোমার সম্পর্ক ভালো নাই, বিবির সাথে তোমার সম্পর্ক ভালো নাই, তাদের উপর তুমি নির্যাতন করতেছো। যেই মসজিদে রব্বুল আলামিন ছিল তোমার ঘরের ভিতরে কি আছেন? আছেন নাকি আল্লাহ পাক? মসজিদে আল্লাহ পাক আছেন, ঘরে আল্লাহ পাক নাই? এখানে মসজিদের ভিতর তো তুমি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় তুমি সিজদা করতেছো, আর ওখানে যে বিবিকে কারো সামনে রেখে তুমি বিবির উপর নির্যাতন করতেছো, কারো সামনে রেখে? ও সময় তুমি আল্লাহকে কিভাবে ভুললা? যেমনি ভাবে তুমি সিজদা দেওয়ার সময় তোমার বুঝ আছে যে আমার মওলা পাক আমার সামনে, বিবিকে যখন তুমি কিছু করতেছো, তাকে ডাক ডপট করতেছো, তখনও তোমার বোঝা দরকার যে হায় আমার মওলা পাক আমার সামনে, লাল্লাহু আকবারু আলাইকা মিনকা আলাই, এই বিবির উপরে আমার যতটুকু পাওয়ার এবং শক্তি আমার আছে, আমার রব্বুল আলামিনের বেশি পাওয়ার এবং শক্তি আমার উপরে আছে। আমি যদি নাজায়েজ ভাবে একটা থাপ্পড় আমার বিবিকে মারি, আল্লাহ ইচ্ছে করলে তার কুদরতি হাতের দ্বারা এক থাপ্পড় মেরে মাথাকে ছিটায় ফেলা দিতে পারেন। এই মুরাকাবা তোমার ওখানেও করা দরকার। এই মুরাকাবা যেমনি ভাবে মসজিদের সিজদার সময় করতেছিলা, ওই মুরাকাবা তোমার বিবিকে মারপিট করার সময় করা দরকার। তাহলে তোমার নাম হলো ইহসানি কাইফিয়ত। কে বলে দিছে খালি মসজিদের ভিতরে ইহসানি কাইফিয়ত? আমার ভাই দোস্তের নাম হলো হালাতে মুশাহাদা। সব সময়ের জন্য যেখানে থাকবো কাকে নিয়ে থাকবো? मौला पाक के साथ मैं जहां भी हूं, जिस फिजा में रहूं, मेरी तकवा हमेशा सलामत रहे। যেখানেই যাই মওলা পাক যেন সাথে আছে। এর নাম হলো মুশাহাদা। আর মুরাকাবার অর্থ হলো এই চিন্তা ফিকির করার নাম হলো কি? মুরাকাবা। তো এই মুরাকাবা করে করে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাক মুশাহাদার দৌলত সকলকে নসিব করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার ইচ্ছা ছিল বহুতই বেশি, আসলে কথা খামখাই হুজুরের বরকতেই লম্বা হয়ে গেছে। আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব পটিয়ার হুজুর, আমার হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বড় খলিফাদের